প্রথমে আমাদেরকে একটা অ্যাপ দরকার হবে, সেটা হচ্ছে পিক্সল্যাব। পিক্সল্যাবে গিয়ে আমরা নিউ টেক্সটের মধ্যে যাব। সেখানে গিয়ে আমাদের যেটা নাম লেখা, সে নামটা আমরা লিখব। তো আমরা সেই নামটা লিখব। লেখার পরে আমরা যাব হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে। তো আমাদের কিছু ফন্ট হচ্ছে ডাউনলোড করা আছে, যেগুলো হচ্ছে নর্মালি প্রিমিয়াম কিনতে হয়, কিন্তু আমি গুগলের নিচে ইন্ডেক্সে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দেবো, তার মধ্যে সব রকম ফন্ট পিএনজি ফাইল থেকে শুরু করে সব ফাইল পাওয়া যাবে। তো ফাইলটার নাম হচ্ছে মাহফুজ লিপি, এই ফন্টটার নাম। তো এই ফন্টটা মোটামুটি সুন্দর। তো আমরা এখন যাব হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করতে। তো নর্মালি ব্ল্যাক কালারটা দিলে এটাতে সুন্দর হয়, তো ব্ল্যাক কালার দিয়ে আমরা ট্রাই করব। তো আমরা হচ্ছে এখন যাব বিভিন্ন রকম পিএনজি অ্যাড করতে। তো এই যে কিছু কিছু পিএনজি আছে যেগুলো আমার লেখার সাথে ম্যাচ করবে, সুন্দর হবে, সেগুলো এটা হালকা করে কেটে নিয়ে আমরা যে জায়গাতে বসালে সুন্দর মনে হবে সেই জায়গাতে বসিয়ে দেব। আমি হচ্ছে লাস্টের দিকে দিয়ে দিলাম, এটা মোটামুটি সুন্দর দেখতে হয়। আরও কিছু পিএনজি, আমার অনেকগুলো পিএনজি ফাইল আছে, আমি সেগুলো সবই গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো পিএনজি ফাইলগুলো এভাবে অ্যাড করে দিচ্ছি। আপনারা যেগুলো পছন্দ হবে, যেখানে যে প্রতিষ্ঠান সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনারা অ্যাড করবেন। কিছু কিছু ফাইল থাকবে যেগুলো হচ্ছে ব্ল্যাক কালার নয়, অন্য কালার, সে কালারগুলো চেঞ্জ করে নেবেন। কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তো এইভাবে আমি হচ্ছে এখানে আমার মনে হলো যে এটা দিয়ে আরো দুই এক জায়গায় দেওয়া দরকার, তো আমরা এখানে উপরে দিয়ে দিলাম। জিনিসটা অনেক সুন্দর হলো। যদি জিনিসটা ঠিকভাবে না হয়, তো ওই যে ডট চিহ্ন নিচে একটা চিহ্ন আছে, এটা দিয়ে ঠিকঠাক মতো বসিয়ে নেওয়া যাবে। এই যে প্রজাপতিটাকেও ফুলের উপরে বসিয়ে দিই জিনিসটা, তাহলে আমাদেরকে অনেকটা সুন্দর লাগবে। এরকম অনেক ধরনের পিএনজি আছে, যেটা যখন আপনার ছবি নাই পাশে দিলে চলে যায়। তো এটা মোটামুটি সুন্দর। তো আরো যেগুলো আমাদের পিএনজি পছন্দ হয়, আমরা সেগুলোতে সবগুলো অ্যাড করে করে দিব এভাবে। সাদা কালার ছিল, তো প্রথমে আমি এটাকে কালারটা চেঞ্জ করে তারপরে আমার লেখার সাথে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিলাম। এগুলো দিলে লেখাটা সুন্দর হয়, ডিজাইনটা অনেক সুন্দর মনে হয়, এই জন্য এগুলো ইউজ করা। এগুলো না ইউজ করলেও কোনো সমস্যা নেই। তো আমরা আরো কিছু পিএনজি ইউজ করব, যেমন আমাদের কাছে একটা পাখি আছে, এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে নামের শুরু দিয়ে দিলাম। তো মোটামুটি একটা সুন্দর দেখাচ্ছে এটা। তো এটা আপনার যেমন যখন পছন্দ হবে, যেটা মনে হবে, ইচ্ছা হবে যেটা এরকম করলে সুন্দর হবে, আপনারা ঠিক সেভাবে ইউজ করবেন। এটা নিচের দিকে দিয়ে দিলে একটা বর্ডারের মতো কাজ করে, দেখতে জিনিসটা সুন্দর লাগে, এটা ইউজ করতে পারেন। তো এখানে লাল কালার করা আছে, আমরা কালারটা চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে আমরা সবসময় কালো রাখবো। তো আমরা এভাবে সেগুলোকে কাস্টমাইজ করে নিব।
যেভাবে আমাদের পছন্দ হয়। তো এরপর আমাদের যে ফাইলগুলো আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা ফাইলে করে নেব, মার্জ করব। তো টিক চিহ্নের পাশে যে চিহ্ন আছে এটার মাধ্যমে আমরা ফাইলগুলোকে মার্জ করে নিতে পারবো। ওখানে ক্লিক করলে ফাইল ওকে হয়ে মার্জ হয়ে যাবে। তো এখন আমরা পজিশনটা ঠিক করে নেব। পজিশন ঠিক করার জন্য এই চিহ্নটার মাঝখানেরটাই ক্লিক করলে পজিশনটা ঠিক হয়ে যাবে। তো এরপরে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট করলে এটা মোটামুটি পিক্সল্যাবের কাজ শেষ। এখন সেভ অ্যাজ ইমেজে গিয়ে আমরা আলট্রা দিয়ে সেভ করে নেব পিকটা। তো এরপরে আমরা যে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। ওয়েবসাইটের নাম ফটোপিয়া। তো এখানে গিয়ে ফাইল আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা কিছু মক ফাইল দেওয়া থাকবে আমাদের গুগল ড্রাইভ লিঙ্কে। এখান থেকে ফাইলগুলো একটা ফোল্ডারে সেভ করা আছে আমার। তো এখানে গিয়ে দেখবো যে চাকির মকআপ নামে একটা ফাইল আছে, এটাতে ক্লিক করব। করার পর এটা চলে আসবে। এটা চলে আসার পরে ফার্স্টে আমরা লেয়ারের মধ্যে যাব। লেয়ার পরে এখানে গিয়ে দেখবো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টটিকে ওপেন করব। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তখন আমরা গিয়ে ওপেন অ্যান্ড প্রেস করব ফাইল থেকে। এখানে গিয়ে আমরা আমাদের পিক্সল্যাবে যে ফাইলটা করলাম সেটাকে খুঁজে বের করবো। পিক্সল্যাবে গিয়ে যে ফাইলটা বানিয়েছি আমরা, সেই ফাইলটার মধ্যে ক্লিক করে সেটা আমাদের উপরে চলে আসবে। তো এখানে লেয়ার আছে 3টা। তো অন্যান্য যে লেয়ারগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব। অন্যান্য লেয়ার ডিলিট করার পরে আমরা আবার ফাইলের মধ্যে যাব। ফাইলে গিয়ে দেখবো স্মার্ট অবজেক্ট, সেভ স্মার্ট অবজেক্ট, এটা ওকে করবো। পাশেই চাকির মডেলে ক্লিক করলে আমাদের ফাইলটা ওকে হয়ে যাবে। এখন আমরা এক্সপোর্ট আছে গিয়ে পিএনজি ফাইল বা যে কোনো ফাইলে সেভ করে নেব। সেভ করলে আমাদের আর্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং অনেক ইজিভাবে। আমাদের প্রতিদিনের কাজে ত্বকে জমে ধুলো, ময়লা ও জীবাণু, তাই ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি জানার দরকার হয় কমেন্ট করবেন। আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। আর্ট, এই ধরনের অনেক রকমের আর্ট সেমভাবে আমরা করতে